আজকে বলবো ডিএ নিয়ে। পশ্চিমবঙ্গের যে বাকি আছে সেই ডিএ সম্বন্ধে কিছু কথা। তো সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অর্ডার দিয়ে দিয়েছে, আপনারা জানেন, ডিএ সংক্রান্ত মামলায়। তো কথা হচ্ছে এই ডিএ কারা পাবে আর কারা পাবে না। হিসাব মতো তো যারা চাকরি করছে তারা সবাই পাবে, কিন্তু ডিএ নিয়ে বিরোধীরা মামলা করেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের, উনি প্রথম মামলা স্টার্ট করেন, আর তারপরে সেই মামলাকে কন্টিনিউ করেন আমাদের দেশের যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, স্বর্গীয় সুষমা স্বরাজের মেয়ে বাসুরী স্বরাজ, সেটা অলরেডি আপনারা জেনে গেছেন। আর এই ডিএর বিরোধিতা করেন আমাদের রাজ্যের অবস্থান নিয়ে বিরোধিতা করেন কপিল সিব্বল, মানে রাজ্যের উকিল ছিল কপিল সিব্বল, যে বলেছিলেন যে রাজ্যের এখন অবস্থা খুব বেহাল, খারাপ। রাজ্য দুর্গাপুজো চাঁদা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিন্তু সরকারি চাকরিদের ডিএ দিতে পারবে না। কিন্তু বিষয় হচ্ছে ডিএ না দিতে পারাটা নয়, বিষয় হচ্ছে যারা দিদির সাপোর্টার তারা তো জানে দিদির এখন খুব কষ্ট হচ্ছে, টাকা পয়সা নেই, ভাড়ার শূন্য। তো আমার কথা হচ্ছে তারা তো বলে আমরা বিরোধী শূন্য, বিপুল ভোটে আমরা জয় করব, 250 আসনে জয় পাবো। তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের ঘরে ঋণ আছে, তোমাদের সমর্থকদেরকে সেই টাকা দিতে হবে না ডিএর। কিন্তু যারা বিরোধী আছে, ওই যে 50টা না 44টা আসন পাবে, সেই বিরোধীদের টাকাগুলো, ডিএর টাকাগুলো দিয়ে দাও। কারণ তোমার সমর্থকরা, শাসক দলের সমর্থক যারা আছে, তারা ডিএ না নিলেও তাদের চলে যাবে, কারণ তারা হচ্ছে দিদির সমর্থক। কিন্তু বিরোধীরা তো আর দিদির সমর্থক নয়, তারা তো শুনবে না, তারা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটাই শুনবে। তারা চাইবে যে তাদেরকে 31শে মার্চের মধ্যে যেন টাকাটা দিয়ে দেওয়া হয়। কিন্তু আমার কথা হচ্ছে যারা দিদির সমর্থক তারা নয় নাই বা নিল, কিন্তু বিরোধীদেরকে দিয়ে দেওয়া হোক। 25% দিয়ে এমনিই ভোট এসে গেছে, ভোটের খরচা, রাজনীতিক খরচা, লক্ষ্মী ভাণ্ডারের খরচা, যুবসাথীর খরচা, অনেক রকম খরচা আছে দিদির। তাই দিদির দলে যারা মানে সরকারি চাকরির করছেন, তারা দিদিকে একটু হেল্প করুন। এই টাইমে ডিএটা নিতে হবে না, আপনারা পরে নিয়ে নেবেন, কারণ আপনারা ঘরের লোক, ঘরের টাকা ঘরেই থাক। কারণ আপনারা তো বিরোধ করবেন না, আপনারা জনসংখ্যায় বেশি, আর টাকাটা কম পড়ে গেলে ভোটে অসুবিধা হবে। তাই ঘরের টাকা ঘরেই রেখে দিন, আপনারা নিয়ে কি করবেন। এটুকুই বলার ছিল, আর বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বললে আপনাদের তো আবার গায়ে লেগে যাবে। কারণ যদি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আপনারা টাকাটা দিতে চায় রাজ্য সরকার, তাহলে কিন্তু হিসাব মতো কিন্তু সবাইকে ডিএটা দেওয়া উচিত। কিন্তু যারা ডিএ নিয়ে বিরোধ করছে, যদি ঘরের টাকা না থেকে থাকে, ধার থাকে, তারা নয় পরে নেবে, কিন্তু আমার মতে বলে সবাইকে দিয়ে দেওয়া উচিত, যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর সেটা 31শে মার্চের মধ্যেই দিতে হবে। কিন্তু আমাদের দিদি বলেছেন যে এখনও উনি রায়ের কপি হাতে পাননি, এই টালবাহানায় মনে আরও কিছুদিন পিছিয়ে যাবে। কিন্তু পিছিয়ে গেলেও কি উপায় আছে, দিতে তো হবেই। তাই ডিএ নিয়ে যারা সমর্থক তারাও খুশি হবে টাকা পেলে, যারা বিরোধী তারাও খুশি হবে টাকা পেলে। এটুকুই বলার ছিল আর কি।